আমার আলোচ্য বিষয় শিরক ও বেদাত, এই নিয়ে আলোচনা করতাম কর্তৃপক্ষের আব্বা। আমরা আজকে আলোচনা করব বিষয়ের তফসির। কোরআনের তফসির না বিষয়ের তফসির? কোরআনের তফসির তাহলে আয়াত দেওয়ার দরকার আছে, ঠিক না? তাহলে আয়াতের তফসির করলাম, বুঝলে আয়াতের ভিতরে যতটি বিষয় আছে। এখন তো আমার বিষয় উল্লেখ করা, আমি বিষয়ের আলোচনা করতে হইব, কারণ তফসিরুল বিষয়, বিষয়ের তফসির এবার হিসেবে নাকি দুইটা, শিরিক বেদাত। একটার আলোচনা করলে কয়দিনের দরকার, এবার হিসেবে নাকি দুইটা। আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে লম্বা একটি আয়াতের প্রথম অংশ একেবারে অল্প আপনাদের সামনে তিলাওয়াত করছি। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতের আলোকে নবীজির এই হাদিস থেকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা আমাদের এই বিষয়টাকে আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনা, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। শুধু বলি আমিন। তিলাওয়াতকৃত আয়াতে দুইটা অংশ, ওয়া'বুদুল্লাহ দ্বিতীয় অংশ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমার ইবাদতি করো। পরে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও মানুষ ইবাদতি করতে যায়া আমার সাথে তোমরা কোনো কিছুকে শরীক করতে পারিবা না। তাইলে প্রথম অংশে আল্লাহ আদেশ দিলেন, দ্বিতীয় অংশে আল্লাহ নিষেধ দিলেন। তাইলে আদেশ এবং নিষেধ দুটোটা মানতে হবে। আদেশ দিলেন ইবাদতি করো, নিষেধ দিলেন শিরিক করা ছাড়ো। আদেশ দিলেন ইবাদতি করো, ওয়া'বুদুল্লাহ, ইবাদতি করো। ইবাদতি করতে যাইয়া নিজের মন গড়া ভাবে করলে হবে না। ইবাদতি করতে হবে খুদার বিধান মতো। ইবাদতি করব কি আল্লাহর ইবাদতি করব আমার মন গড়া মতো না, যেই আল্লাহর ইবাদতি করব এই আল্লাহর মর্জি মতো। আপনারা ধরুন একজন মানুষে কাম নিছে, মালিকে কইছে তুমি আমার দোকান 10টার পরে খুলবাই, রাত 1টার পরে লাগাইবাই, সারা দিন বেচা কিনা করবাই। কর্মচারীরা কিটা করে, ফজরের সময় দোকান খুলে 10টার সময় বন্ধ হয়, রাত্রে আবার 11টার সময় খুলে রাত ফজরের সময় বন্ধ হয়। মালিকে কিটা কইছে, দিনের 10টায় খুলতো, রাত 1টার সময় বন্ধ হতো, আর এটা ফজরের সময় খুলে 10টার সময় বন্ধ হয়ে যায়। আর এবার রাত 12টার সময় 1টার সময় খুলে ফজরের সময় বন্ধ হয়ে যায়। মালিকে কর্মচারীরে বেতন দিবনি, চাকরি রাখবনি কেন? দোকান করছে না, দোকান তো করছি, দোকান করছে না, ব্যবসা করছে না, কিন্তু এখন বেতন দিত না কেন? তার কথা মতো হইছে না, তার কথা মতো হইছে না। ঠিক তেমনি ভাবে আমাদেরও একজন মালিক আছে, আমরা হইলাম কর্মচারী। পৃথিবীটা হইল একটা দোকান, আমরা হইলাম কর্মচারী, আল্লাহ হইলেন মালিক, পৃথিবীটা হইল দোকান। তাইলে মালিকে কিছু বিধান দিছে, খোদায় কিছু বিধান দিছে, ইবাদতি করো, এটা হলো খোদার আসে আদেশ, মানে দোকান খোলো, দোকান খোলো।
কটার থেকে কয়টা এটাও মালিকে কিন্তু টাইম দেওয়া দিছে, মালিকে টাইম দেওয়া দিছে। ফজরের সময় এক বেলা, জোহরের সময় এক বেলা, আসরের সময় এক বেলা, মাগরিবের সময় এক বেলা, এশারের সময় এক বেলা। এই 5টা ডিউটির লাগিয়া খুদায় এই দোকান আমরা পাঠাইয়া দিছে। ফজরের সময় একবার কুলবাই, এরপরে জোহরের সময় একবার কুলবাই, আসরের সময় একবার কুলবাই, মাগরিবের সময় একবার কুলবাই, এশার পরে একবার কুলবাই, মেলা সময় বন্ধ রাখবাই, ফজরের সময় একবার খুলে লিখায়। এখন তুমি ফজর না একবারও খুলে না, একবারও খুলে না, সপ্তাহে একদিন খুলে শুক্রবার। আচ্ছা কোনছেন এটার মালিকে বেতন দিব না না দিব? দোকানে লাল বাতি জ্বালিয়ে ওই কথাটাই আল্লাহ প্রথম অংশে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ। ও মানুষ, তুমি আমি আল্লাহর ইবাদতি করো, আমি আল্লাহর ইবাদতি করো। এর মানে হলো যা আদেশ দিছি তোমরা তা মানো, যা আদেশ দিছি তোমরা তা করো, যা আদেশ দিছি তোমরা দেখা দেখা জাইনা জাইনা তোমরা এইগুলি আমল করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে ইবাদত করতে যায়া আমার সাথে তোমরা কোনো কিছুই শরীক করতে পারিবা না। প্রথম অংশ তারও কিছু আলোচনা বাহির হইছে। ইবাদত করতাম নিজের মন গড়া মতে না খুদার দেওয়া বিধান মতে? খুদার দেওয়া বিধান মতে। খুদার বিধান তো তুমি শুধু টেকনিক্যালে জানবা, প্র্যাকটিক্যালে বুঝতে নাই। এই কারণে একজন শিক্ষক দিয়েছে, এই শিক্ষকে যা করছে তোমরা তা করো। শিক্ষকের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই খুদার যে বিধান দিছে, খুদার বিধানগুলি প্র্যাকটিক্যালে আমলে দেখানোর জন্য আল্লাহর নবীজিকে পাঠানো হয়েছে। নবী যা করেছেন সবগুলি হলো সুন্নাহ। তাইলে ইবাদতি করব আল্লাহ, তরিকা থাকবে কার? নবীজি। তাইলে ইবাদতি করব আল্লাহ নবীর তরিকায়। তাইলে নবীর তরিকা ছাড়া যদি ইবাদতি করি, এই ইবাদত হবে না, এটা হবে বেদাত। তাইলে আমার বিষয় হইল শিরক ও বেদাত। বুঝতেই তো, খোদার বিধান নিজের তরিকায় করলে হবে বেদাত, নবীর তরিকায় করলে হবে সুন্নাত। নবীর তরিকায় করা সুন্নাত, নিজের মন গড়া ভাবে করার নাম বেদাত। এখন বুঝি আমি কতগুলি ইবাদতি করতেছি আমার তরিকায়, কতগুলি করতেছি নবীজির তরিকায়। আমরা ইবাদতি করলেই হইতো না, ইবাদতি করতে হবে কার নিয়মে? নবীজির নিয়মে। তবেই এই আমল গ্রহণযোগ্য হবে, তবেই তোমার ডিউটি ঠিক মতো হবে। মালিকে তোমারে কইছে দোকান কোথায়, দিনের 10টা থেকে নিয়ে রাতে 1টা পর্যন্ত। তুমি খোলা শুরু করছো হজরের সময়, বুঝতে নেই? তাইলে একটা বেদাতের কথা কইয়া লাই, আপনারা কিছু লাগিয়ে দিব শৈল, বুঝছি। এমন এক আলোচ্য বিষয় দিছে যাতে জীবনে আর কোনোদিন আমার আর দাওয়াত দেয় না। এমন এক বিষয় বেজাইলা, বিষয় না, বিষয় বেজাইলা। বেদাত কাহাকে বলে আগে আমরা বুঝি, এরপরে বুঝবো শিরক। আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে বেদাতের সংজ্ঞা লিখতে যাইয়া তিনি বলেন আরবি ভাষায়, আল্লামা নামলে বেদাত, আল্লামা নামলে বেদাতিন আইয়াকুলা, আল্লামা নামলে বেদাতিন। বেদাত ইহার নাম আইয়াত্তাখিযু মাশহুরান আইয়াত্তাখিযু লাইসা বিমাশহুরি।
এমন জিনিস সে ধরছে যা কোনো প্রসিদ্ধ নাই। প্রসিদ্ধ বলতে নবীর যুগেও ছিল না, সাহাবাদের যুগেও ছিল না, আইম্মায়ে মুস্তাফিদিনের যুগেও ছিল না, চার ইমামের যুগে এক যুগেও ছিল না, হযরত আবু হানিফার যুগেও নাই, হযরতে শাফির যুগেও নাই, হযরতে মালিকের যুগেও নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগেও নাই। হঠাৎ নিজের থেকে আবিষ্কার করে লিছে আর সমাজের মানুষরে কয় কামটা এটা সবে, কামটা এটা সবে, কামটা এটা বালা, কামটা এটা বালা, কাম করলে দেখে হইব, কাম করলে ভালো হইব, কাম করলে সব হইব। অথচ নবী তা করেনি, আবু বকর তা করেনি, উমর তা করেনি, উসমান তা করেনি, আলী তা করেনি, সাইদ ইমামের কোনো ইমাম করেনি, তাবিঈ করেনি, তবে তাবিঈন করেনি, আবু হানিফা করেন নাই, হযরতে শাফি করেন নাই, হযরতে মালিক করেন নাই, আহমদ ইবনে হাম্বল করেন নাই, উলামায়ে কিরাম এটা সমর্থন করে নাই। হঠাৎ উনি নিজের থেকে শুরু করছে আর সমাজের মানুষে কয় কামটা তো বালাই, কামটা তো বালাই। আরেকটা কথা যাই না কেন, বেদাত কিন্তু আল চাষ করা না, বেদাত কিন্তু কাপড় চোপড় উল্টা পরিধান করা না, বেদাত হইল নেকির কাম। বেদাত কি গুনার কাম না নেকির কাম? নেকির কাম। গুনার কাম বেদাত না। বেদাত গুনার কাম হইল গুনাহ, গুনার কাম গুনাহ। বেদাত হইল নেকির কাম। বেদাত কিটা? নেকির কাম। নেকির কাম বেদাত। এলে হুজুর এটা কিটা জীবনে তো বললাম নেকির কামটা ওই তোমার মন গড়া ভাবে করার নাম বেদাত। নেকির কাজ যদি নবীর তরিকায় হয় সেটাও সুন্নাত, এটা হবে সওয়াব। আর তোমার ব্যক্তিগত করার নাম হবে বেদাত। কারণ তুমি কিন্তু কাজটা করতেছো বালা, সমাজের মানুষও কয় বালা। সূরা কাহাফের এক আয়াত আল্লাহ বলেন, কোন নবী আপনি এদেরকে বলে দিন, কোন হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا يا رسول الله يا حبيب الله আপনি এদেরকে বলে দিন আমি কি ওই সমস্ত মানুষদের কথা আপনাকে বলে দিব? বল, আপনি বলে দিন আমি কি তোমাদেরকে এই সমস্ত লোকের কথা বলবো? হাল আমি কি বলবো? নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। এরা কাজ করে, আখসার মানে হলো খারাপ, নষ্ট। কাজ করে তারা খারাপ, কাজটা করতেছে খারাপ, কাজটা করতেছে নষ্ট, কাজটা করতেছে বাপ বালা না বাপ, কামটা করতেছে খারাপ, ধারণা করতেছে বালা, কামটা করতেছে খারাপ, ধারণা করতেছে বালা। এদের কথা কি আমি আল্লাহ বলে দিতাম? নবী আপনি এদেরকে বলে দিন আমি কি তোমাদেরকে ওই সমস্ত লোক দিকের কথা বলে দিব? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। আমি কি এদের কথা বলবো যারা কামটা করতেছে খারাপ, ধারণা করতেছে বালা, কামটা করতেছে ধারণা করতেছে বালা? বেদাত ইদার নাম ওই গুনার কাম বেদাত না, হাল কাজ বেদাত না, কাপড় পরা বেদাত না, মাইক চালানি বেদাত না, সামিয়ানা দেওয়া বেদাত না, খানা খাওয়া বেদাত না। ঘটনা হইল নেকির কামটা ওই বেদাত, গুনার কাম না নেকির, গুনার কাম না নেকির কাম, সবের কামটা বেদাত। কোন সময় এটা বেদাত হয় এটা তো বোঝান দরকার। কোন সময় বেদাত হয় এটা বুঝি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ঘুম থেকে উঠার পরে একটা দোয়া আসেনি, ফারণীয় হলই ঘুম থেকে উঠার পরই 10 মিনিট পর, আধা ঘন্টা পর, 15 মিনিট পর
ঘুম থেকে ওঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নাশুর। ঘুম থেকে উঠাই সাথে সাথে এখন প্রশ্ন হইল, হুজুর আমার তো শরীর খারাপ হইতে পারে, তখন আমি কিতা করতাম? ফুলে নাও, ফুলে নাও। খেললে কে যে দোয়া, শরীর খারাপের সাথে দোয়ার সম্পর্ক নাই। যদিও কোরআনের আয়াত হয় ফতোয়া স্বামী, যদিও কোরআনের আয়াত হয় ফতোয়া দারুল উলুম, যদিও কোরআনের আয়াত হয় ফতোয়ার কিতাব লেখা আছে, হেদায়ের মধ্যেও আছে, যদিও কোরআনের আয়াত হয় দোয়া হিসাবে পড়তে পারবে, কোনো অসুবিধা নাই। দোয়া যদিও কোরআনের আয়াত, যদিও কোরআনের আয়াত দোয়া হিসাবে পড়ুন যাইব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কিন্তু কোরআনের আয়াত, দুটোই কোরআন আয়াত, কিন্তু দোয়া হিসাবে নাফাক অবস্থায় ফরন হই না কেন? ফরন জায়েজ আছে। তাইলে এই কথা বলার আর সুযোগ নাই আমি গোসল করছি না, এই কথা বলার সুযোগ নাই ওযু করছি না, এই কথা বলার সুযোগ নাই আমার শরীর ভাগ হইছে না। সুতরাং দোয়া হিসাবে যেহেতু কোরআনের আয়াত পর্যন্ত নাফাক অবস্থায় করা যায়, তাইলে ঘুমটাকে উইটাই সাথে সাথে দোয়াটা করতে হয়। কিন্তু আমি এই দোয়াটা কোন সময় করছি জানেন? ঘুম থেকে উঠলাম, ওইটা আমি বাথরুমে গেলাম, প্রস্রাব পায়খানা করলাম, ওযু গোসল সারলাম, এখন মসজিদের গেট করলাম, মাইক গিয়া আমি অন করলাম, মাইক স্টার কইরা এখন মাইক কয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নাশুর। কোন জায়গার দোয়া না কোন জায়গার চালাইছে? এটা কি এখন এটা কি ঘুম থেকে উঠার দোয়া না মাইক স্টার করার দোয়া? এটার নাম ওই বেদাত, এটার নাম সওয়াব না, এটার নাম ওই বেদাত। আল্লাহ মানাল্লাহ বেদাতিন ইল্লা আইয়াকুনাল ফাইল মুত্তাখিদান লাইসা বিমাশহুরিন as-sunnatu hiya tariqaতুল্লাতী কানাত তাতাগাররা। এই সুন্নাত কি গুনার কাম না নেকির কাম? গুনার ধারণা হলো আমি তো কামটা ভালোই করছি, ওই কথাটাই তো আল্লাহ বলেন সূরা কাহফে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। আমি কি এদের সংবাদ দিব যারা কামটা করতেছে খারাপ, ধারণা করতেছে বালা? কামনা করতেছে খারাপ, ধারণা করতেছে থেকে এই ব্যক্তি যে মাইকো দোয়াটা পড়ছে তার ধারণা কি খারাপ? কোনে গেলে আপনারা যারা শুনছেন আপনারা ধারণা কি খারাপ? তাহলে আপনারা তো মনে মনে করেন কামটা তো ভালোই কইছে, দোয়া করছে, কোনে গেলে আপনারা তো কইবেন কামটা তো ভালোই করছে, দোয়া করছে, দোয়া করা তো খারাপ না, কোনে গেলে? এই যে সমাজ দোয়া করার তো খারাপ না, দোয়া করা তো ভালো কাম, দোয়া করা কি কাম? বালা কাম। ইদার নাম বালা কাম হচ্ছে বেদাত, বেড়া খারাপ কাম বেদাত করে গেলা বুঝা, খারাপ তো খারাপ হই, খারাপ তো খারাপ হই, বালা কামের নাম হচ্ছে বেদাত। কেন? এটা তোমার মন গড়া হয়েছে, এটা নবীর তরিকায় না। এটা বুঝেছে না? বেদাত যে দিছন আমার আর জীবনে দাওয়াত দিব, জীবন না আমি জানি এখন তো কম লাগতেছে। আমি এখন আপনারাই কোন বেদাত কি খারাপ কাম, গুনার কাম না সবের কাম? সবের কাম হচ্ছে বেদাত। এখন আসল নবী যেটা দিয়েছে কি কয়?
নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন আমার সমস্ত উম্মত বেহেশতি। এই কথা শোনার পরে কি সুন্দর কথা, চমৎকার কথা নবী কইছে, আমার সব উম্মত বেহেশতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত বেহেশতি, আমার সমস্ত উম্মত জান্নাতি। কিন্তু আসেনি কইনা করে নবী বলেন ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা সারা, যারা আবা তারা সারা। আমার উম্মত সব বেহেশতি, কিন্তু যারা আবা তারা সারা। সাহাবায়ে কেরাম প্রথম কথা শুই না তো মনে বড় শান্তি আতিল, মনে বড় আনন্দ। হায় হায়, নবীর উম্মত সবাই বেহেশতিতে, তোমরা বেহেশতি। নবী কয় না এই কথা কইলে খালি তোমরা আনন্দ ফুর্তি করো না, ইল্লা আছে, কিন্তু আছে, এটা আছে, কিন্তু আছে। বলে কিন্তু কিতা? নবী বলেন ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা সারা, যারা আবা তারা সারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন কিলা মান আবা, মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা কারা? নবী বললেন তাইলে আবা কারা বুঝালাও। ওয়ামান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। নবী বলেন যারা আমার আমি নবীজির অনুসরণ করবে ওরা হলো জান্নাতি, আর যারা মন গড়া ভাবে ধর্ম পালন করবে এরাই হইল আবা, এরাই হইল বেদাতি, এরাই যাবে জাহান্নামে। নবীজির অনুসরণ করো, ইবাদতি করতে যাইয়া আল্লাহ একজন শিক্ষক পড়াইছে, তোমার মন গড়া ভাবে তুমি বললে হইতো না, মন গড়া ভাবে ঔষধ খাইলে হইতো না। এখন এক কইব কেলাকে হুজুরের দরকার নাই, কিতাবের দরকার নাই, মোল্লার দরকার নাই, ইমাম মুফজ্জিনের দরকার নাই। ওই রুগীর মতো এই রুগী কয় আমার এমবিবিএস এফআরসিএস ডাক্তাররে দেখাইতাম, হৃদয় কিন্তু ঔষধ দেয় না, হৃদয় শুধু ভ্যাকসিনেশনে ওষুধের নাম লেখা দেয়, আমার এখন নিশ্চিত ফাটায়, আমার পকেটে টাকা দিয়ে ওষুধ কিনা কেমন লাগে। এখন থেকে চিন্তা করছে আমার পকেটে এবং টাকা আছে, ফার্মেসির ওষুধ আছে, ডাক্তারের কি দরকার? এটা বলুন না, ডাক্তারের কি দরকার? আমার পকেটে টাকা আছে, ফার্মেসির ঔষধের অভাব নাই। কিনা দেখবো কদিন ঘরে মরতে আসলে ঘরের দিকে মরবে। ফার্মেসির ঔষধের অভাব নাই, কিন্তু তোমার ইচ্ছা মতো খাওয়ানোর জন্য নয়। তোমার ইচ্ছা মতো ঔষধ খাইবার লাগি বেড়াইতে ফার্মেসির ঔষধ দিছে না, কারণ এমবিবিএস এফআরসিএস ডাক্তারে যে ঔষধের নাম লেখা দিব ইটা খাইবার লাগে বেড়াই রাখছে, তোমার মন গড়া ভাবে তুমি খাইবার জন্য নয়। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস হইল একটা ফার্মেসির মতো, আর নবী উলামা ইকরাম হলো এমবিবিএস ডাক্তারের মতো। এরা যদি বইলা দেয় ইটা খাও তৈলে খাইও, এরা যদি কয়া দেয় ইটা খাইও না সেটা খাইও না, বুঝলি? তাইলে সেকশন লেখা দেয় ফটফট কিতা পত্তয় পত্তয় বললাম না, পত্তয় 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 বুঝজন্যে তোমার শরীরে অ্যালার্জি, পুঁটি মাছ খায় না, ইলিশ মাছ খায় না, বল মাছ খায় না, বেগুন খায় না, চুল খাইব খাইব বেশি, গরুর গোস্ত খায় না, এটির করতে হয়। আবার কি কি খাইবা কইছে, আলু খাইও, সবজি খাইও, ভাজি খাইও, আলু ভর্তা খাইও, বুঝছেন? উলামা ইকরাম এরা হলো বড় এমবিবিএস ডাক্তারের মতো, আর কোরআন হাদিস হইল ফার্মেসির মতো। ইচ্ছা মতো তুমি এখান থেকে খাইলে হইতো না, হুজুররা কইব এটা করো এটা সুন্নাত, হুজুররা কইব এটা কইলো কইলো না এটা বেদাত, বুঝছেন কথা?
এই কারণে নবী বলেন শোনো কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়া মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবীজি বলেন আমার অনুসরণ যারা করবে এরা যাবে আমার সাথে জান্নাতে, যারা আমার অনুসরণ করবে না আবার কাম করবে ইবাদত, কাম করবে সওয়াবের, কিন্তু আমার তরিকায় নাই, আমার সাহাবায়ে কেরামের তরিকায় নাই, নিজের মন গড়া ভাবে করা, এটা হবে বেদাত। এরা যারা কাম করবে এরাই হইল আবা, এরা ছাড়া বাকি সবাই যাবে জান্নাতে। আবা ছাড়া তারা যাবে জান্নাতে। আবা কারা? মন গড়া করে যারা, এরা হলো আবা। আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি এদেরকে বলে দিব এদের কথা? নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো নাকি? যারা দুনিয়াতে কাম করে কারা? ধারণা করে ভালো ভালো ভালো। যেমন জানাজার নামাজ, এটা ফুলটাই একটা দোয়া। জানাজার নামাজটা ফুললি একটা দোয়া। কেন তাইলে নামাজ কয় কেন? তাহলে দোয়া কইতো আসেন মুর্দার জন্য দোয়া হবে 10টার সময় দিনের স্কুল মাঠো বললেন কি নামাজ বেশ লাগায়, নামাজ ভয় করে বলে নামাজ বেশ লাগাইছে না নামাজ গইয়া। কারণ সলাতুল জানাইজ বা সলাতুল জানাইজ এর অর্থ হলো এই মুর্দার জন্য দোয়া। কারণ হুজুররা তো জানে, এই কারণে সলাত যে শব্দ আর সলাত, এই শব্দটার ভিন্ন ভিন্ন অর্থ হয়, ক্ষেত্র বিশেষ অর্থ দাঁড়ায়। যদি এটা হুজুরের কথা মানি না, তাইলে দিন শব্দ কোরআনে আছে, একই জায়গায় একই শব্দ এক অর্থে ব্যবহার হয় না, ভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, কোরআনের সূরা ফাতিহার মধ্যে আছে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে একটা দিন। আরেক আয়াত আল্লাহ বলেন আকিমুদ্দিন, আরেক আয়াত আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরেক আয়াত আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, এখানে দিন আছে। আরেক আয়াত আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আরেক আয়াত আল্লাহ বলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী তাবা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আম্মা। এই দিনকে আমি একটা দিন কইছি বাড়া, বহু আয়াতে বহু দিন, কিন্তু এই দিন এক অর্থে ব্যবহার হয় নাই। যদি কেউ যে হুজুর দিন অর্থ তো আমরা পাইছি ধর্ম, মিলে এক আয়াতে আল্লাহ দিন দ্বারা ধর্ম বুঝাইছে। যেমন লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম। এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম, লা ইকরাহা ফিদ্দিন এর অর্থ হলো ধর্ম। ইনদাল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম। তাই আমরা কয়েকটা আয়াতে গাইলাম দিন অর্থ হলো ধর্ম, ইসলাম ধর্ম। কিন্তু আল্লাহ যার এক আয়াতে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়। যদি এখানে দিন অর্থ ধর্ম ওঠাও, সরাসরি আল্লাহ বিরোধী কথা হবে, সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা যাবে। সুতরাং এখানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন শব্দের অর্থ হলো ইসলাম ধর্মের বিধিবিধান।
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকের দিনে আমি আল্লাহ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এর মানে হলো আজকের দিনে আমি আল্লাহ ইসলামের বিধিবিধান যা আসার এসে গেছে, ও আগামীতে আর কোনোদিন ইসলামের বিধান আসবে না। এখানে হইল দিন শব্দের অর্থ বিধিবিধান। আরেক আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়, দিন শব্দের অর্থ ইসলাম ধর্ম নয়, দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধানও নয়। এখানে আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ হলো তোমরা বিশুদ্ধ আকীদা পোষণ করো। এখানে দিন শব্দের অর্থ হলো খাঁটি আকীদা, বিশুদ্ধ আকীদা। দিন শব্দের দিন শব্দ গাইয়া লাইলে কি আমি ব্যবহার করে লাও লাগবো? ক্ষেত্র আছে। হ্যাঁ, খালি ঔষধ ফার্মেসি থেকে কিনা খাইলে হইতো না। কোন জায়গায় কোন ঔষধ, কোন রোগের জন্য কোন ঔষধ, এই ঔষধটা ওই একই ঔষধ, কিন্তু ভিন্ন ভিন্ন রোগের কামে দেয়। কই না গেলে ঔষধ একটা ওই, কিন্তু বহু রোগের অ্যান্টিবায়োটিক। কই না গেলে বহু রোগের জন্য অ্যান্টিবায়োটিক একটা ওই। সুতরাং শব্দ একটা ওই, কিন্তু বহু অর্থ দেওয়ার জন্য। কই না গেলে যেমন মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ কি ইসলাম ধর্ম, এখানে দিন শব্দের অর্থ কি ইসলামের বিধিবিধান, এখানে দিন শব্দের অর্থ কি এখানে আকীদা, বিশুদ্ধ আকীদা। জি না, এখানে দিন শব্দের অর্থ হলো প্রতিদান, 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 প্রতিদান। তাইলে মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দের অর্থ হলো বদলা, দিন শব্দের অর্থ হলো পরিবর্তন, দিন শব্দের অর্থ হলো আপনার প্রতিদান দেওয়া, যা কাম করছো তোমার বেতন দেওয়া। এখানে দিন শব্দের অর্থ হলো বেতন দেওয়া, দিন শব্দের অর্থ হলো প্রতিদান দেওয়া, দিন শব্দের অর্থ হলো জাযা। এই কারণে তাফসীরে বায়জাবিতে লিখেছেন মালিক ইয়াউমিদ্দিন, এর অর্থ হলো ইয়াউমুল জাযা। ইয়াউমুল জাযার ব্যাখ্যা করতে যে জাযা মানে প্রতিদিন, তাহলে দিনের অর্থ তিনি করেছেন জাযা। জাযা মানে হলো বদলা, বদলা মানে হলো প্রতিদান। কি দান? প্রতিদান। তাইলে তিনি ব্যাখ্যা করতে যে বলেন কামা তাদিনু তুদানো, কামা তাদিনু তুদানো, যাহা করিবেন তাহা পাইবেন, যেমন কর্ম তেমন ফল। আমরা আঞ্চলিক ভাষায় কয় যেটা করবাই ইটা পাইবাই, যেটা করবাই ইটা পাইবাই। সুতরাং মালিক ইয়াউমিদ্দিন, দেখছেন বেটা, দিন শব্দটা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এইভাবে সালাত, এটা সব জায়গায় এক অর্থে ব্যবহার নয়। কোথাও সালাত অর্থ দোয়া, কোথাও সালাত অর্থ ইস্তেগফার, কোথাও সালাত অর্থ দুরূদ, কোন সময় সালাত অর্থ কোথাও নামাজ। এই কারণে তাফসীরের কিতাবও আছে, ফিকহের কিতাবও আছে, গ্রামারও আছে। উলামায়ে কেরাম তৈরি করছে বড়া এর লাগি জানাজার নামাজটা, জানাজার দোয়াটা, মুর্দার জন্য দোয়াটা নামাজ অর্থে ব্যবহার করেছে। এই নামাজ নামে আখ্যায়িত করেছে, এটা দোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। সালাতরা বদর মানা লুগতার, দুরূদ তাসবিহ দোয়া ইস্তিগফার, দুরূদ তাসবিহ দোয়া ইস্তিগফার। কোন সময় দোয়াটা নামাজের, এই সালাতটা দোয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, কোন সময় সালাতটা তাসবিহের ক্ষেত্রে ব্যবহার হয়, সালাতটা কোন সময় ইস্তেগফারের ক্ষেত্রে ব্যবহার হয়, সালাতটা কোন সময় নামাজের ক্ষেত্রে ব্যবহার হয়। এমন এক আয়াতে আল্লাহ বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ বলেন নবী, আপনি তাদের মাল গ্রহণ করে নেন 3 ভাগের 1 ভাগ। এরা যেহেতু তওবা করছে আর গুনাহ করতো না, এরা সম্পদ যা আছে আপনার কাছে দেলাইছে, আপনি সব মাল গ্রহণ করে মেগি চলতে পারতো না। এটি তো এখন ভবিষ্যতে জিহাদও যাইতো না, আমাদের দরকার নাই, সব দেলাইছে। এরার কথা আপনি মানেন না, সব মাল গ্রহণ করেন যেত না। খুয মিন আমওয়ালিহিম, মিন মিনে তবিজিয়া, আপনি কিছু মাল তাদের গ্রহণ করে নেন, মানে 3 ভাগের 1 ভাগ গ্রহণ করে নেন, 2 ভাগের আরে দেয়া লাইন বহুগুলো ভুলি লেখাই তুইব এটা দিকা মাগা দিব না, মাগা দিব না।
خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم এর অর্থ এখানে কি সল্লি অর্থ কি নামাজ তাহলে নবী আপনি এর উপরে নামাজ পড়ে লাইন মাই ঢোকে যায় এই যে তর্জমা করলে হইতো না সল্লি শব্দের অর্থ কি এখানে সল্লে আলাইহিম অর্থ নবী আপনি এদের জন্য দোয়া করে লাইন ও সল্লি আলাইহিম নবী আপনি এদের জন্য দোয়া করেন যেহেতু এরা সদকা দিছে এরা যেহেতু মাল দিছে দান করছে এদের জন্য দোয়া করবেন ও সল্লি আলাইহিম আপনি তাদের জন্য দোয়া করেন এখানে সালাত শব্দের অর্থ হলো কি রে ভাই শুনে গেলেন দোয়া সূরা তাওবা وصل عليهم إن صلاتك سكن لهم আপনি যদি তাদের জন্য দোয়া করেন তাদের মনটা খুশি হয়ে যাইবে ইন্না সালাতাকা সাকানুল লাহুম আমরা যদি এদের জন্য আপনি দোয়া করে রাহমাতুল আলামিন এদের মনটা প্রশান্তি লাভ করব ইন্না সালাতাকা সাকানুল লাহুম আপনি যদি দোয়া করেন তাহলে এরা খুশি হইব নবী আমরা লাগি দোয়া করছে ইন্না সালাতাকা সাকানুল লাহুম এখানে সালাত অর্থ নামাজ না সালাত অর্থ ইস্তেগফার না সালাত অর্থ কি না দুরূদ না সালাত অর্থ এখানে কি না নামাজ না এখানে সালাত অর্থ আপনি নবী দোয়া করে কোরআন বাংলা করে বুঝতে বুঝছেন মন গড়া কো বুঝলে হইতো না তাইলে সালাতুল জানাইজ এর অর্থ কি নামাজ না দোয়া দোয়া ঠিক আছে দোয়াটা যেহেতু মুর্দার জন্য করতে হয় আমাদের সামনে মুর্দা ওনার একটা সম্মান আছে ওনার একটা মর্যাদা আছে ওনার একটা মান সম্মান মর্যাদা এই কারণে অন্যদিকে গল্প বুঝাক না অন্যদিকে মন না অন্যদিকে খেয়াল না সবগুলি তুমি হারাম কইরা শুধু মুর্দার জন্য একটা দোয়া করো তাইলে কেমনে হারাম করবেন আমরা যেমন ভাবে তাকবীরে তাহরিমা পড়ি এর মানে হলো দুনিয়ার সব কাম হারাম করলাম আল্লাহু আকবার হাত পাড়ায় বানলাম দুনিয়ার সব কাম হারাম আমার সামনে আল্লাহ যেইভাবে তাকবীরে তাহরিমা বাইদা সব কিছু কাম হারাম কইরা সমস্ত ব্যবসা হারাম কইরা সমস্ত কাজগুলি তুমি ফারিক হইয়া সবগুলি হারাম এখন আল্লাহর ইবাদত এইভাবে নামাজের মধ্যে দাঁড়াও যেমন ভাবে সব কাম তুমি ত্যাগ কইরা আমার আল্লাহর জন্য তুমি নির্দিষ্ট কইলা এইভাবে সমস্ত কাম ত্যাগ কইরা মুর্দার জন্য তোমরা একটা দোয়া করো আমরা নামাজের অবস্থায় এই মুর্দার জন্য আমরা খাস সব কাম হারাম করলাম খানাখানি না খানাখানি না মাতামাতি না কথা না ঠু না শব্দ না ঠু শব্দ করি চাবা মুর্দাটা লাগি সুন্দর করে দোয়া করো এই কারণে আমরা নামাজের তরিকায় মানে নামাজের নিয়ে ঠু শব্দ করি দোয়াটা করিবার লাগিয়া তুমি একদিন ভাবে দেখবে এই তো আমরা তরিকাটা দিছি কোনটা নবীজির তরিকায় এটা হইল সুন্নাত তরিকায় মুর্দার জন্য দোয়া আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাহুকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার একটা দোয়া করলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتدعى كلام الله أكبر আরেকটা দোয়া করি আল্লাহুম্মা গফির লিহাজ্জিনা আমরা জীবিত যারা আছি আমরা যারা জানাজার নামাজ হইছে আল্লাহ আমাদের মাফ করো আল্লাহুম্মা গফির লিহাজ্জিনা আল্লাহ আমরা মৃত আমরা যারা জীবিত আছি ব্যক্তিরা আল্লাহ আমাদের মাফ করেন ওয়া মাজ্জিতিনা আল্লাহ আমরা প্রত্যেকটি মুর্দারে মাফ করে দেন اللهم اغفر لحجنا ومجتنا وشاهدنا وغائبنا আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আমরা রহমত করো আর যারা উপস্থিত হইতে পারছেন আল্লাহ এরা রহমত করো
দোয়া উঠতেছে না? উঠতেছে না দোয়া? এটা কেটা করতেছি, এটা কেটা করতেছি, আল বাইতেছি কে তো পরে ডুবেছি এটা করতেছি। وشاهدنا وغائبنا وصغيرنا আল্লাহ আপনার ছোটটিরও মাফ করে দাও, ওয়া কাবীরিনা আল্লাহ আপনার বড়টিরও মাফ করে দাও। কেলা বাড়ি রইল, কেলা বাড়ি রয়েছে, বাড়ি রয়েছে। ওয়া যাকারিনা আল্লাহ পুরুষটিরে মাফ করে দাও, ওয়া উনসানা আল্লাহ মহিলাটিরে মাফ করে দাও। বাড়িটা রইল কিতা রয়েছে কিছু দেখছেন কারবার উপস্থিত অনুপস্থিত জেঠা মরা ছোট বড় বেডা বেডি খেলা দেখছেন সবকিছু আমরা আরবিতে কয়ে নিছি, বুঝি না দেখিয়া যখন শেষ করে আলছি তখন সালাম ফিরে আলছি ডাইনে দিয়া বামে দিয়া কত ভাবে ইহতিহাম, কত সুন্দর করে মুর্দার লেগে দোয়া করলাম, সব কাম কাজ হারাম করলাম, সব কাম কাজ পিছনে ফেলাই দিলাম, মুর্দারের সামনে রাখা নামাজের তরিকায় ইহরাম বান্ধা, ইহরাম বানলে পরে ইহরাম অর্থ কইল হারাম করা, মানে আমি ব্যবসা হারাম করে আলছি, ক্যাট হারাম করে আলছি, দোকান হারাম করে আলছি, বিবি বাচ্চা হারাম করে লেছি, যত কাম আছে সব হারাম করে লেছি। ঠিক নামাজের মধ্যে দাঁড়াইছি যেমন সব কাম হারাম কইরা, মুর্দার লাগি দোয়াটা করবার লাগি সব কাম হারাম কইরা, এত একা এত ইহতিহাম এত শ্রদ্ধার সহিত দোয়াটা করলাম, এত শ্রদ্ধার মতো দোয়াটা করার পরে যখন মুর্দার জন্য দোয়াটা করলাম, এরপরেও একদল মানুষে কয় সালাম ফিরানির পরে কয় দোয়া করে লাও। এখন কত এরেজি গানের দরকার, অত্যানকে আমি এত আলবাইছিলাম, অত্যান কিতা করছিলাম, এর চাইতে উত্তম কোন পদ্ধতি আছে? এখন তুই যারা করবে সেটার থেকে নিম্নমানের দোয়া, উত্তম দোয়া তোর ঘুরছে না, বালা পদ্ধতি তোর ঘুরছে না। এখন দোয়ার মধ্যে কথা কাটাকাটি হইব, চিল্লা চিল্লি হইব, একদল যাইব গা, একদল থাকবো, একদলে আটবো, একদলে বসবো, একদলে হুদবো, একদল গাছে সাথী টাঙ্গাইব, একদল গাছের ছায়ার তলে বইব, একদল বৃষ্টির কারণে দৌড় মারে গা স্কুলে মাঠে যাইব গা, একদল ভিজা যাইব গা, একদল শুকাই দিব গা। এই যে এলো হইল এটার চাইতে হিডা বালা না ইডা বালা, আগেরটা বালা না পরেরটা বালা, আগেরটা বালা। বৃষ্টি হইলো দাঁড়াই থাকবো, রোদ্র হইলো দাঁড়াই থাকবো, ছাত্রী ঠান্ডাইতো না, কই না গেলে আগেরটা তোর ঘুরছে না, বালাডাই তোর হইছে না। এখন তোর মুদ্রার লাগে দোয়া করে লাও। সমাজের কিছু মানুষ আছে কামটা তো বালা ওই খারাপ কাম না ভালো কাম। এই যে সমাজের কিছু মানুষ আছে এরা দোয়া করো তো ভালো খাবো, ফেরতের ফেরত ওই কথাটাই তো আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ। আল্লাহর নবীজিকে আল্লাহ বলেন, আমার হাবিব আপনি এদেরকে বলে দিন, আমি কি ওই সমস্ত লোকদের কথা বলে দিব যারা কাম করে বালা, কাম করে খারাপ, ধারণা করে ওইটাকে ধারণা করে মিলছে নি, আয়াতের সাথে মিলছে নি। আল্লাহ তো তোমার কথাই কইছে না, নবীর তরিকায় এত সুন্দর পদ্ধতিতে দোয়া করা হইল, এটা তোমার ফুরছে না। ইমাম মালিক বলেন বেদাতীদেরকে, ইমাম মালিক বলেন নবীর কাজকর্মে ভুল ধরছে, কারণ নবী যেভাবে দোয়াটা করছে এটা ওইছে না, হে নবীর ভুল দইরা আইছে এটারে ওয়াইতো কিটা করছে, এটা নবীর চেয়ে বেশি পণ্ডিত না, নবীর চেয়ে বেশি পণ্ডিত।
আবু বকরের চাইতে বেশি পণ্ডিত, উমরের চাইতে বেশি পণ্ডিত। কারণ উমরের চাইতে বেশি বুঝছে, উমরে কম বুঝছে, আমি বেশি বুঝছি। উলামা ইকরাম যারা আছে এরা কম বুঝছে, কবির উলামা ইকরাম এরা কম বুঝছে, হে বেশি বুঝাইছে। দোয়া করা যত বালা কাম, এই যে হ্যাঁ কইছে দোয়া করা যত বালা কাম। আল্লাহ কয় বালা কাম করুন না রে, কইতাম নি এরার কথা কইতাম নি। সমাজ কামটা করবো খারাপ, ধারণা করবো বালা, আর সমাজের মানুষ করবো দোয়া করা তো বালা কাম। বেদাতকে খারাপ কাম কোন গেলে, বেদাতকে খারাপ কাম না বালা কাম? বুঝছি আমরা আইন সৈনিক বেদাল্লা মোল্লা দি সৈনিক বেদাল্লা ভালো বিষয় দিতা খুশি হইতো আমার উপরে কেপ এখন বুঝছো নিবেদক কারে বুঝছো। এই দুই উদাহরণ দ্বারা যদি আপনার বুঝে আয় না, তাহলে আপনারা কেমনে বুঝাইতাম রে ভাই? কেমনে বুঝাইলে? আল্লাহর কাম মন গড়া ভাবে করলে হবে না। মালিকে তোমার কর্মচারী রাখছে, তোমার ইচ্ছা মতো দোকান খোলা লাগাইলে হইতো না। মালিকের ইচ্ছা মতো দোকান খুলতে হবে, মালিকের ইচ্ছা মতো দোকান লাগাইতে হবে। তোমার মালিকে তোমার দুনিয়াতে পাঠাইছে মালিকের ডিউটি করার জন্য, তোমার মতে ডিউটি করলে হবে না, মালিকের কথা মতো ডিউটি পালন করতে হবে। কথা বুঝলি? তাই আল্লাহ বলেন আল্লাহর ইবাদতি করো তোমার মন গড়া মতো, নাকি খোদার দেওয়া বিধান মতো? খোদার দেওয়া বিধান তো খোদা নাই, নামাজ কোনোদিন পড়তে আমরা দেখছি না। আল্লাহ কোন দেখাই, আমি একজন শিক্ষক পড়াই দিয়েছি, হে যেমনে চলে তোমরা এমনি চলো, হে যেমনে ঘুমায় এমনি ঘুমাও, হে যেমনে ব্যয় করে এমনি ব্যয় করো, হে যেমনে ব্যবসা করে এমনি ব্যবসা করো, হে যেমনে খায় তোমরা এমনি খাও, হে যেমনে চলে তোমরা এমনি চলো, হে যেমনে কাপড় পরে তোমরা এমনি পড়ো, হে যেমনে জুতা পরে তোমরা এমনি পড়ো, হে যেমনে ঘর বানায় তোমরা এমনি ঘর বানাও, হে যেমনে ঘরে ঢুকে তোমরা এমনি ঘরে ঢুকো, হে যেমনে বাথরুমে যায় তোমরা এমনি বাথরুমে যাও, হে যেমনে পেশাব করে তোমরা এমনি পেশাব করো। এটা বুঝছেন? আল্লাহর নবীজি যখন পেশাব করতেন হাঁটু ডাকনা দিয়া, হাঁটু ডাকনা দিয়া, তাহলে হাঁটু ডাকনা দিয়া পেশাব করা নবীজির তরিকা, এটা ইবাদত। আল্লাহ বলছেন ইবাদতি করো, আর ইবাদতি তোমার মন গড়া তরিকায় নাই, শিক্ষক দিলাম তার মতে করো। নবী যেমনে করতে, নবী যখন প্রস্রাব করতেন তো হাঁটু ডাকনা দিয়া, লঙ্গি দিয়া সবচেয়ে সুবিধা, ঠিক না? এই কারণে সদা সর্বদা আল্লাহর নবীজি লুঙ্গি পরিধান করতেন। তবে যারা সেলোয়ার ডিলে ডালা পরিধান করছে নবীজি নিষেধ দিছে না, তবে নবী সেলোয়ার পরছে আমার জানা নাই, যদিও জাওয়াজের লাগি একদিন ঘুরে থাকে জায়েজের জন্য, কিন্তু নবীজি সদা সর্বদা জীবনভর লুঙ্গি পরিধান করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় সেলোয়ার পরিধান করতেন। আল্লাহর নবীজি না করেন, কোনদিন নিষেধ দিছে না। সাহেবের শরীয়তে চুপ থাকাই হইল সুন্নাত। তাই সুন্নতের সংজ্ঞা লিখতে যাইয়া বলেন আস-সুন্নাতু হিয়া তারিকাতুল্লাতী কানাত তাকাররা। এই সুন্নাত কাকে বলে? কওলে রাসূল, ফেইলে রাসূল, তাকরীর রাসূল, কওলে রাসূল, ফেইলে রাসূল, তাকরীর রাসূল, সুকুত রাসূল, কুল্লুকুম সুন্নাতুন। সবই রাসূলের কথা সুন্নাত, রাসূলের কর্ম সুন্নাত, রাসূলের মৌনতা মানে নীরব থাকা নিষেধ দিছে না, এটাও সুন্নাত। এটাও সুকুতে, সুকুতে রাসূল, সুকুতে রাসূল, চুপ থাকা, রাসূল নীরব থাকলেন, সুন্নাত। এখন নবীজি প্রস্রাব করতেন কেমনে? হাঁটুরে ডাকনা দিয়া। বেঈমান কাফিররা দেখছে নবীজির প্রস্রাব, সাহাবায়ে কেরামদেরকে ইয়া কয় তোমরা হুজুরে দেখছি প্রস্রাব করে। এরা কয় কেমনে প্রস্রাব করে? ইয়া বলো মুতে, ইয়া বলো অর্থ কি? গ্রাম্য ভাষা, গ্রাম্য ভাষা বুঝুন না আপনারা? দেখছি তোমরা হুজুর মুতে, ইয়া বলো মুতে, কামা তাবুলুল মারআতে, তোমরা হুজুরে দেখছি মুতে, বেটেনতে যেমনে মুতে।
তিরমিজির রেওয়ায়াত, তিরমিজির রেওয়ায়াত। এটাকে আমি ব্যক্তিগত কই আর কি বলা। এরা কথা বলো ইয়া বলো কামা তাবুলুল মারআ, তোমরা নবী দেখছি প্রস্রাব করে কামা তাবুলুল মারআতে, যেমন ভাবে বেটেনতে প্রস্রাব করে, বেটেনতে ডাকনা ডুকনা দিয়া প্রস্রাব করে, তোমরা নবী দেখছি ডাকনা ডুকনা দিয়া প্রস্রাব করে। এই যে তোমরা নবী বেটেনদের মতো মতে, তোমরা নবী এর লাগে আমরা বেটেনদের মতো মতি না, আমরা মতি কুত্তার মতো। বলো এরা মতে কামা তাবুলুল কিলাব, কামা তাবুলুল কিলাব, এরা মতে যেমনে ভাবে কোথায় মুঠে, কেমনে 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 কুত্তার মতো মিলছে। কোথায় আজ পর্যন্ত দেখেছেন কোনদিন প্রস্রাব পাখানোর সময় এক বদ্দা পানি হয়ে গেছে? কোথায় আধা মোটার সময় এক বদ্দা পানি নিয়ে গেছে? কোথায় কি মোটার সময় একটা টিস্যু লয়ে গেছে? কোথায় কি দেখেন কোনদিন বৈশা প্রস্রাব করছে? যারা বুদ্ধিমান এরা এমন ভাবে একটা প্যান্ট পরিধান করছে বইলে সিধা দিব গা বিপদ। তো সারা ধারানি ধারা সারা বলবে এলে হে অসাইডা দেয়। আমার গেট আছে একটা, মানে হে গেট খুলছে, দরজা খুলছে, বাইক করছে, মেশিন গিট করছে, আগে দিচ্ছে জায়গা জায়গা আবার দুগায় আর কোথায় প্রদান করি কই না গেলে কোথায় টিস্যু লইছে না, এও টিস্যু লইছে না, কোথায় বইছে না, এও বইছে না। তাইলে তোমরা মস্কারি করছিলাই তাবিয়া বলো কামা তাবুলুল মারআ, তোমাদের নবী প্রস্রাব করে বেটেনদের মতো, আর আমরা কই তোমরা প্রস্রাব করো কুত্তার মতো। কেন তাইলে আমরা ডাকনা দিয়ে প্রস্রাব করবো মুসলমান? কি দেখো আটু ডাকনা দেয়, সাবধান আটু দেয় না। আমরা নবী শিক্ষা দিছে এটা ইবাদত, এটা ইবাদত করো কিভাবে? তোমার মন করার মতো না নবীর মতো? হ্যাঁ নবীর মতো, নবীর তরিকায় করা হলো সুন্নাত। নবী বলেন ইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়া মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন যারা আমার অনুসরণ করে ওরা জান্নাতি, আর যারা আমার অনুসরণ করলো না, আমার মতে করলো না, এরাই হইল আবার, এরা হলো দুজকি। সুতরাং যেই দোয়া ঘুম থেকে উঠার সময় পড়ার কথা, এই দোয়াটা আমরা পড়ছি কথা ঠিকই, কাম করছে কথা ঠিকই, কিন্তু জায়গা মতো পড়ছে না, বেজাগায় করছে, কিন্তু কামটা করছে ঠিকই, কিন্তু জায়গায় না বেজাগায়। দোয়া একবার করছি, যখন আর একবার পড়া শুরু করছে থেকে বুঝাইলো নবী যারা করছে এটা হইছে না, কম হইছে, আমি এখন পরিপূর্ণ করলাম। সুতরাং তুমি যে একটা নেকির কাম শুরু করছো এটা হলো বেদাত। সুতরাং জানাজার নামাজ পড়া এটা হলো আমাদের জন্য দায়িত্ব, ফরজে কিফায়া। আমরা যখন দায়িত্ব আদায় করে নিলাম, পরবর্তীতে যদি তুমি দোয়া করো এটা নবীর তরিকায় নাই, এটা যদি তুমি করো এটাই হবে বেদাত। কামনা করছে কারা? যেহেতু নবীর তরিকাত নাই, আবু বকর করেন না, উমর করেন না, উসমান করেন না, আলী করেন নাই, কিতাবে লেখা নাই। তুমি যেহেতু কইরা নাইছো, তুমি কামনা করছো কারা? ধারণা করছে আমি দোয়া করাতে পারা চাও, ধারণা করতে দিতা দোয়া করো না, দোয়া করা খারাপ কাম না, ভালো কাম, ভালো কাম। দুই তিন নাম্বার, আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনায় যান, যাওয়ার পরে দেখলেন ইহুদিরা
এরা একদিন তারা কোনো কাম কাজে যায় না। হুজুর কইলেন কি রে তোমরা কাজে যাও না কেন, তোমরা কাম কাজ করো না কেন? হুজুর বুঝা না, হুজুর আমরা এই দিন পূর্বের থেকে আমরা ওই দিন আল্লাহর ইবাদতি করি, কোনো কাম কাজে যাই না, আনন্দ ফুর্তি উল্লাস করি। হুজুর কয়টা আগের থেকে আর তোমরা আনন্দ তোমরা এই নবীর বাতানো ঘটে আর তোমরা করার লাগবে না। আমার আল্লাহ আখেরি নবী বানাইছে, আমার ডেট হলো কিয়ামত পর্যন্ত, আমার শরীয়তের ডেট হলো কিয়ামত পর্যন্ত। এর ভিতরে আমার এটার মধ্যে আর কারসার হইতো না। তোমরা আনন্দ করতায়, ফুর্তি করতায়, ইবাদতি করতায়। আল্লাহ আমাকে বলে দিয়েছেন তোমরা 2 দিন, বছরে 2 দিন তোমরা আনন্দ করতে পারবা, কোনো অসুবিধা নাই। একটা মাস রমজান রোজা রাখার পরে তোমরা সবাই যাইয়া ঈদের ঈদগার মাঠে তোমরা যাইবা, এই সময় তোমরা একটা আনন্দ করবা। এটা কিসের আনন্দ জানেননি? এটা কি আনন্দ? আমরা তো ঈদ করি আনন্দ, ফটকা ফোটায়, ডিজে বাজায়, গান বাদ্য যন্ত্র দিয়া টাস টাসায়া দেশ নষ্ট করে ভাই। এটার নাম ঈদ না, এটার নাম ঈদ না। লাইসাল ঈদ মান, লাইসাল ঈদ মান হামালাল মাতায়া ওয়া ইন্নাল ঈদ মান তারাকাল খাতায়া। ঈদ হইল ইহার নাম, লাইসাল ঈদ মান রাখিবাল মাতায়া। শব্দ আমি হামালা কইয়া লিখলাম, তর্জমা ঠিকই আছে, তর্জমা ঠিকই আছে, বানাইছি বুঝছি। আরবি যদি জানা থাকে আপনিতে নাই। এই কারণে বলেন লাইসাল ঈদ মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদ মান তারাকাল খাতায়া। ঈদ, ঈদের নাম না, গাড়ি চড়ার নাম ঈদ না, ডিজে বাজার নাম ঈদ না, বেটি করার নাম ঈদ না, আর নয়া নতুন নতুন কাপড় পরিধান করার নাম ঈদ না, হেলিকপ্টারে চড়ার নাম ঈদ না, বিমান চড়ার নাম ঈদ না, পার্কে যাওয়ার নাম ঈদ না, আনন্দ করতে রাস্তা যাইয়া সেরাসেরি এই দিন ছুটি গাইলা, এই দিন একজন আর একজনের বাড়ির যাইলাই, এটার নাম ঈদ না। তিনি বলতেছেন লাইসাল ঈদ মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদ মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ যেই ব্যক্তি রমজান একটা মাস রোজা রাখা জীবনের সমস্ত গুনাহগুলি ছেড়ে দিতে পারল, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ। আনন্দ করতো আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে। যেই ব্যক্তি গুনাহ মাফ করতে পারলো ওই ব্যক্তির জন্য ঈদ, আর যেই ব্যক্তি গুনাহ মাফ করতে পারলো না তার জন্য কোনো ঈদ নাই। তাই কবি বলেন লাইসাল ঈদ মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদ মান তারাকাল খাতায়া। ঈদ হইল ওই ব্যক্তির জন্য যে গুনাহ বাদ দিলাইছে, গুনাহ ছাইরা দিছে। যখন মানুষ ঈদ গায়ে যায় রমজানের রোজা শেষ কইরা, আল্লাহ ফেরেশতাদেরকে জিগায়, ও আমার ফেরেশতারা এতগুলি মানুষ টুপি পাঞ্জাবি ঘুরে কই যায়? কই যায়? ফেরেশতারা বলে আল্লাহ মাস শেষ হইছে, মালিকের কাছ থেকে এরা বেতন আনতো, এরা 1 মাস তারা মালিকের কাম করছে, এখন এরা মালিকের কাছ থেকে তো বাইন্দা গেছে, বেতন আনতো গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ জিগাইব, আচ্ছা তোমরা কৌশল এরা যে একটা মাস তারা ডিউটি করলো, এনারে কি পরিমাণ বেতন দেওয়া যায়, কিতা দেওয়া যায়? ফেরেশতারা কয় আল্লাহ তোমার জাতের কসম খাইয়া কই, এরা ফজরের আগে উঠতে গেছে গা, সারাদিন তোমার ধরাইয়া খাইছে না, আল্লাহ কম দিও না। ফেরেশতারা কয় আল্লাহ কম দিও, খুব কষ্ট করছে, কম দিও না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তোমরা সাক্ষী থাকো,
আমি একটা গুণা রাখছি না, সব গুণা মাফ করে ফেলেছি। এর আগে তো জান্নাত যাওয়ার যোগ্য বানাই তুইব, অপরাধ করছি আমি মাফ করে দিছি। এখন মাফ যে করছি গুণা, এই গুণাগুলির অনেক কামে লাগাইতেছি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রত্যেকটা গুনাহকে আল্লাহ একটা একটা করে নেকি দিয়ে আল্লাহ পরিবর্তন কইরা জান্নাতের বাসিন্দা বানাইল। এর জন্য আনন্দ, এর জন্য ঈদ। ঈদ কার লাগি? নয়া কাপড় পরনের লাগি, গাড়ি ঘোড়া চড়িবার লাগি, বান্ধবী বন্ধু লইয়া গিয়া পার্কে ঘুরাইবার লাগি? এটা করিচ্ছা রে বাবা, এটা করিচ্ছা ইটার লাগি ঈদ না। এটা করে হইল বিজাতিরা, এটা করে মুশরিকেরা, এটা করে কাফেরেরা, এটা ইহুদিরা করে, এটা খ্রিস্টানরা করে। আমরা মুসলমান এটা করতাম না। গাড়ি লইয়া বাড়ির রাস্তা, তোমরা লাগে আমরা ঈদের দিন বাইরিতাম পারি না, ডিজে গানের লাগে বাইরিতাম পারি না। এটা করেছে, এটা ঈদ না। ঈদ কার না? কবি বলেন লাইসাল ঈদু মান রাকিবাল মাথায়া ওয়া ইন্নাল ঈদাল মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ যে গুনাহ ছেড়ে দিছে। নবীজি বলেন আজকে থেকে তোমাদের জন্য আনন্দ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। তোমরা যখন একটা মাস রমজানের রোজা রাখবা, ওই দিন তোমরা তোমার মালিকের দরবার থেকে যাইয়া, মালিকের কাছ থেকে যাইয়া মাঠের মধ্যে যাইয়া জমইবা আর মালিকের কাছে কইবা আল্লাহ এক মাস তোমার চাকরি করছি বেতন দাও, এক মাস তোমার ডিউটি করছি, এক মাস তোমার চাকরি করছি, আল্লাহ মাস শেষ হইছে বেতন দাও, মাস শেষ হইছে বেতন দাও, বেতন দাও। আল্লাহ বেতন কেটা দিব? আল্লাহ ঘোষণা করে দিছে জীবনে যত গুনাহ করছিলে সব গুনাহ আমি মাফ করে দিলাম আর আমি বিনিময় তোরে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই তো এক মাস ডিউটির বেতন, এক মাস ডিউটির বেতন মাসের সহিত বেতন দেয় কোনটা কেন? অফিস আদালত মাসের আগে বেতন দেয় না পরে? ঈদের পরে বেতন দিতেছে। সবাই সম্মিলিত হইয়া ঈদের মাঠে গেছে, মালিকের কাছ থেকে গিয়া কিতা আনতো? বেতন আনতো। কিতা বেতন? হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা উজযা বি। আমার বান্দা বান্দি আমার জন্য রোজা রাখছে, তার প্রতিদান আমি কি দিলে রে হইব? আল্লাহ বলেন জান্নাত দিলে তো হইতো না, রোজার বদলা হইতো না, জান্নাতুল ফিরদাউস দিলেও রোজার বদলা হইতো না। কাজেই তুই যে তো কষ্ট করছস এর বিনিময়ে আমি আল্লাহ রোজার পরিবর্তে স্বয়ং আমি তোর মালিক হয়ে গেলাম। জান্নাত দিলে কম হইব, কম হইব। তাই নবী বলে হাদিসে কুদসিতে ওয়া আনা উযযাবি উৎসা কামা না হয় বান্দা তুই যে আমার লাগে রোজাটা রাখছো, আমি তোরে দিতাম কিতাব দিলে তুই খুশি হইবে। আমি ওখান জিনিস চাইতাছি না, তাই আমি নিজেরে তোর মালিক বানাই দিলাম। রোজাদার আল্লাহর মালিক হইয়া না, উল্টা আল্লাহ হইল মালিক না। আল্লাহ বলেন রোজাদারের মালিক, রোজাদার হইল আমার মালিক, আমি তার হয়ে গেলাম। এখন আমি যদি তার হইয়া যাই আর এর কিছু লাগে? রোজা ছাড় ইচ্ছা এত বড় পুরস্কার পাইতে না। সরকারে কয় তোর আমার, আমি তোর। সরকারে কি তা কর? আমি তোর। আজকে দেখলাম পত্রিকা সৌদি আরব কাজ করতো একটা ছেলে, দীর্ঘদিন পর্যন্ত কাম করছে, মালিকের মার খেদমত করছে, শুধু একটা বাচ্চা আছিল মালিকের। এই বাচ্চাটার এই ছেলেটা লালন পালন করে বাচ্চাটা বড় হয়েছে, বিয়া শাদী করছে, ছেলে আর বড় হয়ে থাকতেছে। কিন্তু এই বড় খাম কাজ করার কারণে এই ছেলের প্রতি আর ফ্যামিলির মানুষ এত একটা খুশি হয়েছে, এত একটা আনন্দ হয়েছে। পরে এই ছেলে গেছে বাড়ি, যাওয়ার পরে তার বিয়ার আলাপ আলোচনা, এতদিন বিয়া করছে না ছেলেটা,
তখন বিয়ার যখন আনন্দ, বিয়ার যখন আলাপ আলোচনা চলছে, এই যে তার বাপ মারা গেছে মালিকের, আর এই ছেলেটা শুধু আছে, এটা বড় ইয়া বিয়া শাদী করছে, তারও বউ অনেকটি। তখন এই ছেলে কই, এই মহিলা, এই মেয়েটা যেহেতু আমার একটু লোকাকল হয়েছে, এটা আমরা ফ্যামিলির মতো, এখন তার বিয়া হয়, তখন না জানাই এই বাড়িতে ওই মালিক আইছে তার বাড়ি, ছেলের বাড়ি আইয়া কইছে যে বিয়ার আনন্দটা আমি করবাম, যত খরচ লাগে আমি দিয়াম, যা যা লাগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে আনছে, তার তো টাকার অভাব নাই। কেন মালিক খুশি যে করছে, সুবিধার নামে বাটপারি করছে না, মালিকের কথা মতো চলছে, এই কারণে শরীর বিয়ার খরচ ঘর বানিয়ে দিছে, আর বিয়ার যা যাবতীয় সব খরচ দিছে। এই সেরিও খুশি হইয়া কয় আমি বিয়া করছি, আমার স্বামীর ঘর সংসার করতাম, কিন্তু আপনার বাড়িতে আমি যাই। তখন এই মালিক খুশি হয়ে কই এই আবদারটা আমি রাখলাম, তোমার জন্য তোমার স্বামী নিয়া আমার বাড়ি থাকার জন্য আলাদা আমি বিল্ডিং বানাই দিয়া। দুনিয়ার মানুষ যদি এটাতে খুশি হইতে পারে না, তাহলে আল্লাহ ডিউটি করলে আল্লাহ কেন দিবে না? আল্লাহ কেন আমাদেরকে দিবে না? মানুষের যে মোহব্বত আল্লাহ কি কম? মানুষের যদি তার বাড়ি বানিয়ে দেয়, মানুষের যদি তার বিয়ার খরচ দেয়, এই মানুষের অন্তরে তো কোটি ভাগের এক ভাগ মোহব্বত আল্লাহ দিছে। আল্লাহ সব মোহব্বত আল্লাহ কাছে রেখে দিছে। আমরা যদি আল্লাহ ডিউটি পালন করি, তাহলে আল্লাহ কেন দিবেন? আল্লাহ খুশি হইয়া কয় আমি বান্দারে রোজার বদলা আমি কিতাব দিতাম। তাই আল্লাহ বলেন তার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ, আমি নিজে। আল্লাহ বলেন আমি নিজেই তার প্রতিদান বদলা আমি নিজে, আমার যেমনি তুই এমনি আমি চলাম। এক দেশে এক বাচ্চা ঘোষণা করে দিছে একদিন সময় আছে, একদিনের ভিতরে যে যেটা দখল করতে পারো এটা তোমার নামে রেজিস্ট্রি করে দেয়। সব মানুষ অস্থির, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ বিল্ডিং, কেউ ব্যাংক, কেউ টেহা, কেউ স্বর্ণ, কেউ জমি জামা দখল করছে। একটা সেরি আছিল বাচ্চার নিজস্ব কর্মচারী, নিজে খেদমত করত। এই কর্মচারী বান্দি সেরিটা বাচ্চার মাথা হাত দিয়ে বসে দাঁড়াই দিছে। বাচ্চা কইতে ব্যাগ কল সেরি যা, যে কোনো একটা জিনিস দখল কর, আমি না আজকের দিনের ভিতরে সব রেজিস্ট্রি করে দেবা। আমার মাথা কাটতে বয়ে কোনো একটা জিনিস দখল কর। বান্দি কয় বাচ্চা আমি আসলে ব্যাগ করলাম, আমি আসল কাম করে আছি, এলে কি চিকিৎসা করছো নাম না ঘোষণা করে দিচ্ছেন যে যেটা দখল করতে পারো ওইটা রেজিস্ট্রি করে দেবা। আমি দখল করছি কারে বুঝো না? আমি তোমার মাথা তার দিয়া দখল করছি, মানে তোমারে দখল করছি, আমার রেজিস্ট্রি করে দেব না। কারণ আমি জানি বাড়ি গাড়ি যদি দখল করি পরবর্তীতে বড় দ্বারা হইব দলের, কিন্তু আমি যদি বাচ্চারে দখল করে নিতে পারি তাহলে সারা বাচ্চাই তো আমার। আমরা যদি আল্লাহরে বেটা রাজি করে নিতে পারি, আখেরাত জান্নাত জাহান্নাম দুনিয়া কিয়া পয়সা ধন সম্পদ কথা তার ওই ওয়ালা গুল মাওলা ফালা গুলকু। আল্লাহ যদি বেটা আসল হইয়া থাকে সব কিছু আমরা তো আসল ব্যবহার হইলো আল্লাহরে বাদ দিচ্ছি। আল্লাহ কথায় কথায় অনেক দূর গেলাম গা। তাইলে আল্লাহর নবীজি বলেন আমার তরিকায় আল্লাহ আমাকে বলে দিয়েছেন এক আনন্দ তোমরা করবা গুনাহ মাফ করায়াও, আরেকটা আনন্দ করবা ইব্রাহিম নবী এই সুন্নতটা আল্লাহ জারি রাখার জন্য আল্লাহ এই বিধানটা দিলেন। তোমরা এই হজ সম্পাদন করার পরে আনন্দ করবা। আল্লাহর ঘর কাবা শরীফ যখন তওয়াফ করলাম জীবনের সব গুনাহ মাফ, এই যে একটা আনন্দ গুনাহ নাই। রমজানের রোজা রাখার পরেও গুনাহ নাই, একটা আনন্দ। আর হজ সম্পাদন করার পরে আর গুনাহ থাকে না, এই যে একটা আনন্দ। এই আনন্দ উল্লাস করবা দুইটা,
গুনাহ মাফ করার আনন্দ। এগুলো তোমরা রমজানের রোজা রাখার পরে একদিন করবা আনন্দ। এটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। আরেকটা হজ সম্পাদন করার পরে একটা ঈদ করবা আনন্দ, এটা হলো ঈদুল আজহা। এই হলো আমার তরিকা। ঈদ হইল দুইটা, এর বাকিতে আমার কোনো আর ঈদ নাই। কিন্তু আমাদের সমাজ আর একটা ঈদ বাইরে গেছে গা। আবার এটা কয় সর্ব ঈদের সেরা ঈদ। সর্ব ঈদের সেরা ঈদ মানে ঈদুল আজহার চাইতেও সেরা, ঈদুল ফিতরের চাইতেও সেরা ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। সুতরাং নবীর তরিকায় ঈদের সিরিয়াল হলো দুইটা। নবীর তরিকায় ঈদ হইল দুইটা, আর আমরার তরিকায় ঈদ হইল তিনটা। তোমার তরিকায় ইবাদতি করলে ইবাদতি হবে না। নবীর তরিকায় ঈদ হইল দুইটা, আর তোমার তরিকায় ঈদের সিরিয়াল হইল তিনটা। সুতরাং এই 3 নাম্বার সিরিয়াল যে ঈদ, এই 3 নাম্বারটা হলো বেদাত। 3 নাম্বারটা কি? নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সমস্ত উম্মত বেহেশতি, ইল্লা মান আবা, আবা যারা তারা সারা। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, মুরাবাকারা ওয়ামান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করে মানে ঈদুল আজহা পালন করে, যারা আমার অনুসরণ করে মানে ঈদুল ফিতর পালন করে, কিন্তু ঈদুল আজহা ঈদুল ফিতর ছাড়া যারা ঈদে মিলাদুন নবী পালন করে, এটা আমার তরিকাত নাই, এরাই হলো আবা। এটাই হইল সিরিয়াল নাম্বার 3। তাইলে এইভাবে যদি আমি উজির ঘুরে আলোচনা করতে দেখি একটা একটা করে সারা রাত যাইব, সারা দিন যাইব। শিরিকের আলোচনা কোন দিন করতাম? ঘটনার একটা রয়েছে, কিটা ঘটনার একটা রয়েছে, বাবুদুল্লাহ ইবাদতি করো নিজের মন গড়ায় না নবীর তরিকায়। ইবাদতি করো, সব ইবাদত। বিয়া করা ইবাদত, খাওয়ানো ইবাদত, কাম করানো ইবাদত, ব্যবসা করানো ইবাদত, বাচ্চা দেওয়ানো ইবাদত, কেতার তলে ঘুমানো ইবাদত, ঘর বানানো ইবাদত। শর্ত তোমার মন গড়া হবে নয়, নবীর তরিকায়। তাই নবী বলেছেন মান আতাআনি, যারা আমার অনুসরণ করব। অনুসরণ কারে কয়? অনুসরণ কাকে বলে আপনারা বুঝেন? অনুসরণ কাকে বলে? উনি যা করছে আমি তা করব, এটার নাম কি? এটার নাম কি? অনুসরণ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীজির যেই দিন জন্ম হয়েছিল আপনার জানা আসেনি? জানা আছে তো? দিনে ও জন্ম হয়েছে না, রাইতে ও জন্ম হয়েছে না। এমন একটা সময় আল্লাহ দুনিয়া পাঠাইছে যাতে কেন্দ্র করে ঈদ করতে পারে না, এরপরে ওরা করে নাই। কারণ আল্লাহ রসুল আল্লাহ এইভাবে পাঠাইছে, জানে বাংলাদেশ নামে একটা দেশ হইব, ঈদে মিলাদুন নামে একটা অনুষ্ঠান শুরু হয়ে যাব গা। এই কারণে আল্লাহ এমন একটা সময় নবীরে পাঠাইছে, দিনও না পালন করতায়, রাইতও না পালন করতায়, সুবে সাদিকের সময় পালন দিছে। ওখন বাপের পেটে হইলে পালন কর। ঈদ যখন করণ লাগে করতে শুভেচ্ছা দিকের সময় সারাদিন খরচ করে এমন সময় না যাতে রাইতের শেষে দিনের শুরুতে তুই যদি ঈদে মিলাদুন পালন করো শুভেচ্ছা দিকের সময় করিস। জিলাপি কেমন লাগে সেই সময় খাইস, খাবারও কেমন লাগে দেখি সময় কাজ, লিভার কেমন লাগে দেখি সময় বার কর। দিনের বেলায় রাস্তাঘাট নষ্ট করে আমরা বিশৃঙ্খলা করে চা, কারণ নবীর জন্ম হয়েছে শুভেচ্ছা দিকের সময়, কিন্তু নবীর জন্ম হয়েছে বিল ইত্তেফাক। সমস্ত মানুষের মতে, সমস্ত ইতিহাসবিদদের মতে নবীজির জন্ম হয়েছে হইল সোমবারে। কি বারে?
কিন্তু তুমি যখন ঈদ পালন করো 12ই রবিউল আউয়াল, কিন্তু সোমবার ঠিক থাকে না, কোনো সময় মঙ্গলবার, কোনো সময় বুধবার, কোনো সময় রবিবার। সুতরাং তারার কিন্তু তারিখ ঠিক থাকে, বারের ঠিক নাই। কি দেখতে ঈদ পালন করলে গাদা গাদা আসলে আমার গাদা, আস্থা মারা গাদা না হইবে। নবীর জন্ম হইছে সোমবারে, এই কারণে নবীজি প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীজি, আপনি সোমবার দিন প্রতি সোমবারে জীবন ভর নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি প্রতি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, দুইটা কারণে আমি সোমবারে রোজা রাখি। এক নম্বর হলো আমার জন্ম হয়েছিল সোমবারে, এই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখা। আয়েরা নবীজির ঈদ পালন করে খাইয়া। কেমন আশিক চিন্তা করছ? নবীজি জন্ম পালন করছে খাইয়া না না খাইয়া? আশিকে রাসূল হইলে এরা খাইতো না, রোজা রাখতো। নবীজি তো ঈদে মিলাদুন নবী নবী পালন করছে। ধর নবী ঈদে মিলাদুন নবী না, রসুল মিলাদুন নবী পালন করছে, মানে মিলাদ পালন করছে। মিলাদ মানে জন্ম, জন্ম পালন করছে কেমনে? খাইয়া না না খাইয়া? খাইয়া না না খাইয়া? না খাইয়া। তোমরা ঈদ পালন করো খাইয়া না না খাইয়া? নবীর সাথে মিল হইছে না। আবার এরা কয় আমরা আশিকে রাসূল, মানে কামরা করতে খারাপ ধারণা করতে আশিকে রাসূল। কইলে গেলে এই কথাতে আল্লাহ কইতাছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযিনা দাল্লা আল্লাযিনা দাল্লা আল্লাযিনা দাল্লা গুমরা পথভ্রষ্ট পথহারা আল্লাযিনা দাল্লা সাইয়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাকুম ইয়াহসিনুনা সুনআ। এরা হলো কারা? কামরা করতে খারাপ ধারণা করে। কইলা গেলে কারণ না করে তোমরা কথা কইছে আল্লাহ তরজমা বুঝা করে দেখ। আল্লাহ কইছে কত সুন্দর, একবারে মায়ের ভাষার মতো বুঝো। এখন যারা নাকি এইরকম কাম করে, ধারণা করে বালা, কামনা করে খারাপ, নবীর তরিকাত নাই। কিন্তু আপনারা জাইনা রাখেন, গুনার কাম বেদাত না, সবের কাম বেদাত। গুনার কাম না, সবের কাম। হ্যাঁ জীবন ভর জাইনা রাখেন, বেদাত সবের কাম না গুনার কাম? সবের কাম। সবের কাম বেদাত হইল কেন? নবীর তরিকায় না থাকার কারণে, তোমার মন গড়া করার কারণে বেদাত। আর যদি এই সবের কাজটাই নবীর তরিকায় করতে হয়, তাহলে এইটা হইয়া দিত সুন্নাত, এটাই হইয়া দিত জান্নাতে যাওয়ার মাধ্যম। কামটা একই, সবের কাম। সবের কাম নবীর তরিকায় করলে বলো সুন্নাত, আর সবের কামটা নবীর তরিকা ছাড়া করলে, নবীর তরিকা ছাড়া করলে বুঝছেন তো এখন বেদাত কারে কয়। এখন আসল বেদাত যারা করে এদের পুরস্কারটা না দিলে কেমনে হয়? এটা করেন না, যারা বেদাত কাম করে এরা পুরস্কার কিতা? পুরস্কারটা কইয়া নাই। এক নাম্বার পুরস্কার, তওবা কোনোদিন কবুল হবে না। কেন? এ জীবনে কোনোদিন তওবা করতো না। তওবা করব, তওবা করব কে? মাফ চাইব কে? গুনাহ করে যে। আমি যদি জানি যে আমি অপরাধ করছি, কেন মাফ চাইতাম? আমি যদি জানি যে আমি অপরাধ করছি না, জীবনে মাফ চাইব না। কই না গেলে বাংলাদেশে তো একদম বেগুনা মাসুম পাওয়া গেছে। আল্লাহর কাছে আমি কেন তওবা করতাম? আমি কি গুনাহ করছি? একটা লোক পাওয়া গেছে লতিফ সিদ্দিকী, একটা মাসুম, একটা গুনাহ নাই, আজ পর্যন্ত দাড়ি রাখছে না। এটা গুনাহ না? বুঝছেন নাকি? গুনাহ হয় না বিষয়টা? কত বড় নেককার জিবরাইল ফেরেশতা। আমি তওবা কেন করব? হে কয় আমি তওবা কেন করব? আমি কি অপরাধ করেছি? এটা অপরাধ না। এর অপরাধ হলো আমি লুচ্চামি করছি না, বেডিবাদি করছি না। হে মনে করে গুনাহ হইল লুচ্চামির নাম, বেডিবাদির নাম। আমি 70-80 বছর হইছে, আমি কোনোদিন বেডিবাদি করছি না। আমি কি গুনাহ করছি? হে মনে করছে গুনাহ একটা, বুঝছে? মনে করছে গুনাহ একটা সুরের গোলের চোখ।
সেইটা এখন 1 নম্বর পুরস্কার। যেই বেড়ায় জানে আমি অপরাধ করছি সেই বেড়ায় মাপ চাইব, আর যে জানে যে আমি অপরাধও করছি না একে জীবনে মাপ চাইব নি। এই কারণে বেদাতীতের কপালও কোনোদিন তওবা নাই। লাগে এ তো সব মনে করে করতেছে, ওই বালা কাম করে করতেছে, ওই মনে মনে করতে বালা কাম, এ জীবনে কোনোদিন তওবা করবো নি কোন জায়গায়। এই বেড়ার কপালও কোনোদিন তওবা নাই। এটা নবীজির হাদিস। লা সালাতা ওয়ালা তাওবাতা ওয়ালা যাকাতা ওয়ালা উমরাতা ওয়ালা হজ ওয়ালা হজ্জ ওয়ালা জিহাদ। নবীজির হাদিস। নবী বলেন লা ইউকবালু তাওবাতা ওয়ালা সালাতা ওয়ালা যাকাতা ওয়ালা সাওমা ওয়ালা হজ ওয়ালা হজ্জ ওয়ালা তাওবাতা ওয়ালা উমরাতা। আল্লাহর নবীজি বলেছেন এদের কখনো কি নাই? তওবা নাই। কি নাই? তওবা নাই। এটা 1 নম্বর পুরস্কার। কয় নম্বর? 1 নম্বর। সর্বশেষ পুরস্কারটা কইলাই কইতাম নি, নেকির অভাব নাই। হাসরের মাঠে আল্লাহ দেখাইবো তোমার কোটি কোটি নেকি। কি নেকি? জিলাপি খাওয়াইছো নাকি, মাহফিল করছো নাকি, বিরিয়ানি খাওয়াইছো নাকি, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নেকি। আল্লাহ দেখাইবো এই নতুন নেকি। কইব আল্লাহ ওয়াহিদবার অহন দেহ ওয়াহিদ বারা দেখো আপনার কি পরিমাণ নেকি। আল্লাহ কোন তোরে দেখাইলাম, কিন্তু এই পরিমাণ নেকি শুধু তোরে আল্লাহ না, কিন্তু কোটি কোটি নেকি ভাইসত কথা থেকে ফালা ফালা নকিমু লাহুম ইয়াউমা ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সর্বশেষ পুরস্কার দেওয়াই। সর্বশেষ পুরস্কারটা হলো ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ নেকি দেখাইবো, কিন্তু ওজন দেওয়ার সময় তার এই নেকি গুলি ফাল্লা ফুডানির মতন যোগ্য হই না। মারলে না বাদ না পাতলা, মারলে না উঠো। আল্লাহ কইব ভাল্লা মুলাহুম, এদের এই নেকি গুলি আমি নেকির ফাল্লায় উঠাবই না। ফাল্লা মুলাহুম, আমি আল্লাহ এদের নেকি, এদের সওয়াব, এদের জিলাপি, এদের সিন্নি, এদের ইশক, এদের মোহব্বত, এদের ঈদ, এদের দোয়া, এদের নামাজ, এদের রোজা, এদের যাকাত, এদের হজ, এদের সওয়াব, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ সেই দিন হাসরের মাঠে নেকির পাল্লাতে তাদের এই নেকিগুলো উঠানোই হবে না। আচ্ছা বলেন তো, আমার নেকি যদি উঠানো যায় না, পাতলা না বাড়ি যেত পরে কইনা গেলে। আল্লাহ বলেছেন ওয়ামান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেন হাসরের মাঠে নেকি আর বডি ওজন দেওয়ার পরে যদি তাদের নেকির পাল্লা ভারী হয় তারা যাবে জান্নাতে, তাদের নেকির গুনার পাল্লা ভারী হয় ওরা যাবে জাহান্নামে। আর এদের নেকি আর বডি ওটা নিয়ত না, মাপ বাড়ি না ভাবতাম বলে উঠবে ওটা নিয়ে হইতো না। কোন না গেলে হ্যাঁ উড়ানি হই নাই অনবুঝনি কারবার উড়ানি হইতো না। সরকারে ঘোষণা করে দিছে 16 জন মানুষ লাগবে অভিযোগ কেসে, মানুষ 100 জন, কজন 16 জনের লাগবো, গেছে কজন? গেছে কজন? সবারই যোগ্য, এদেরও নেকি আছে, এদেরও কাম আছে, এদেরও যোগ্যতা আছে, এদেরও যোগ্যতা আছে, সিবি টিভি যা আছে লইয়া গেছে। এরাও কাতার বন্দি হইছে, সিরিয়াল ধরছে, এরাও কিন্তু লাইনে দাঁড়াইছে, এরাও লাইনে দাঁড়াইছে। আরো এক দল আছে, হেরা খালি দরজা খুলে আর হারায়, দরজা খুলে আর হারায়, দরজা খুলে আর ঢুকায়, আর এরা দাঁড়াইছে একটা ঢুকায়।
বিকালবেলা কইতাছে পরীক্ষা শেষ, নেওয়া শেষ। মা আমরা তোমরা রেডি, তো আর দেখার সুযোগ নাই। আল্লাহ ওয়াহিদ বাজারা তোমরা গাইলাও ইদির আল্লাহ নেকির আল্লাহ নেকি গুলি উঠাইব আর ওজন দিব দিব উঠাইব দিব দিব আর ইদি দাঁড়ায় থাকবো। আল্লাহ কে বসে বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ অতটি এটা দেখাইলাম যাতে অন্তর জ্বালা বাড়ে। যদি নবীর তরিকায় করতাম তো দিদি কামো লাগলো। এই জ্বালাটা দিবার লাগে আল্লাহ এতগুলি নাকি দেখাইব। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ এদের মাল এদের এই যে সম্পদ আছে নাকি উদানি হইতো না। একটা উদাহরণ দিয়ে শেষ করে নিতেছি। আপনারা জমি করুননি, জমি তাহলে আপনারা দেখ ক্ষেত লাগাননি, আমরা হবি কিন্তু রোয়া লাগাই আসলটা রোয়া লাগাইছে, কিন্তু রোয়া লাগাই শেষ না, আরো কাম আছে। কাম আছে না আরো? তাহলে দেখবেন একবারে আপনার রোয়া যেটা আলি আলি কুনি আমরা গুছা যেটা গুছি 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 জ্বালা গুছি, দেখবেন একবারে গুছিটার মত ওই এক জাতীয় গাছ আছে। এটা আমরা কি দেখো হাওয়া 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 গাছ। হাওয়া গাছ কিন্তু একরকম ওই দেখতে, কোনো বেশ কম নাই, একরকম। কিন্তু মালিকে কিন্তু আসলে খাবার দেয় আলিরে আলিরে, কিন্তু এই সার এই গোবর এই পানি হাওয়ায়ও খায়, হাওয়ায়ও খায়। সেই ঘাসে আলি কইতাছে হাওয়ারে, এই ওরা তুমি তো পানি খাইতেছ পাও, সার খাইতেছ পাও, গোবর খাইতেছ পাও, যা খেত মত দিভাও পাওয়ার দিয়ে কইতাছে আমার লাগি দেয় তুই কাজ পাও। এ পাওয়ার উড়া এটা কইতাছে উড়া। একে কইতাছে মালিকে আমারে খাওয়ায়, হিডা কইতাছে না মালিক আমারে খাওয়ায়। আলি কইতাছে দেখা যাইব, সময় আছে, দেখি সময় আইতাছে, সময় সামনে আছে, দেখা যাইব না কেলা কি লাগছে। দেখি মালিকে কাল লাগি তোরে দেয়, কাল লাগি কত পানি দিল, কাল লাগি কত সার দিল, কাল লাগি কত ভিটামিন দিল। আসলে মালিকে কিন্তু আলিরে দেয় ভিটামিন, হাউ আলিরে দেয়, আলিরে উঠে রোয়ারে দেয়, ঘুষারে দেয়, আর হিরেনতে ফাওয়া জ্বালায়। আর ফাও মাইরা দে ফাওয়ার মেনটারে কই মহাবি। দেখো আসলে সুন্নত যারা পালন করে দিদি কই ওয়াহাবি, আর যারা সুন্নতের দ্বারে কাছে না হেরারে কয় সুন্নি। এটা হইলো এমন হইছে আমার বাংলাদেশ বেগুন নাম রাখছে বেগুন, এটা কি কোনো গুণ নাই? একটা গুণ আছে খালা করে আলায় তরকারি, একটা গুণ আছে ভর্তা করে খাওয়ান যায়, আরেকটা গুণ আছে বাজি করে খাওয়ান যায়, আরেকটা গুণ আছে তরকারি রেঁধে খাওয়ান যায়, আরেকটা গুণ আছে এটা খাইলে চুলকায় কাটায়। ইয়ে তো গুলি কোন গুণ টাকার করে নাম রাখতে বেগুন, অথচ আমার মতে আছে এটার নাম রাখতো বহু গুণ, মেলা গুণ আছে এটার মধ্যে, নাম রাখছে বেগুন। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরের মধ্যে সুন্নতের কোনো অভাব নাই। আমরা নাম রাখার কথা সুন্নি, কিন্তু আমরা সুন্নি কই না কেন? যদি অহংকার আইসা যায় আমরা সুন্নি কই না, যদি আল্লাহ কয় কি দুই চারটা সুন্নত পালন কইরা ডাহাডাকি করছিল কেন গিয়া, এই কারণে আমরা নিজের সুন্নত পালন করার পরে সুন্নি কই না। কিন্তু যারা সুন্নত পালন করে না এক দুইটা যদি করেও এটা হইল মুরগের মতো। আর আমরা যারা হাজার হাজার সুন্নত পালন করি আমরা হইল গাভীর মতো। কেমনে জন্য গাভী বাচ্চা দেয় এত মোটাটা কোনোরাও শব্দ নাই, আর মুরগে এত বড় একটা ডিম দিয়া দেশের মানুষ
বুঝছেন তো এখন এরার অবস্থাটা? এরা কইতাছে এরা হইলো এই ওহাবিরা, এরা কইতাছে সর্বনাশ এটা কিটা কয়, আমরা কোনদিন ওহাবি হইলাম? বুঝছো হুজুররা কয় দেখা যাইব কেনাকার সার খাইতাছ ভাও, এখন তোমরা কাউ ভাও, আমরা কয় ভাও খাও, আমরা কয় আমরা খারাপ, আমরা কিছু বুঝি না, আমরা নষ্ট, আমরা খারাপ, আমরা নবী মানি না, আমরা আশিকে রসুল না, আমরা হুব্বে রসুল না, আমরা ওলিয়া উলিয়া বানা পাই না, আমরা মাদার বানা পাই না, আমরা রে গেল্লা আমরা রে বহে গাধার গাধা বুঝ একটু ঘরে। তখন যখন কেত দান যখন ফাটনা হইয়াছে, ফাটনা হওয়ার পরে দেখা যাইব কই যাই, তখন কিন্তু হাওয়া গাছটা প্রথম কিন্তু আবার ওই যে ডান্ডাই দিছে, একটা ডান্ডাই দিছে, ডান্ডাই দিছে পরে এরপরও কিন্তু মালিকে একটা একটা করে বাচ্চাতে লেট হইব, এই কারণে ইডি সহ কাটছে, ইডি সহ কাটতে যখন বাইক লিয়া গেছে, বাইক লিয়া যাওয়ার পরে কিন্তু ধান ভাঙ্গাইছে, বান যখন মেশিন দিয়া ভাঙ্গাইছে, আমরা কি তা কোন হ্যাঁ বোমা ভাঙ্গাইছে, ভাঙ্গানির পরেও কিন্তু এখন মালিকে তো উগারও নিত না, উগার কোন না বাড়াল কোন উগার, উগারও যখন নিব মানে যারা মেলা দিন পর্যন্ত রইছ, এখন বাড়ি যাইতে হইলে এখন তোমরা আলাদা করণ লাগবো। এখন মালিকে কিন্তু বাতা যাইছে, এখন কিন্তু এই কোলা দিয়ে এইভাবে ধরছে, দইরা ওয়াহাবিটিরে নিচে ফেলাইছে, আর যে দিয়ে আছিল নামদারি সুন্নি দিলে বাতাসে উড়াইয়া মনে নিছে, কই নিছে আলাদা করছে, মালিকে আলাদা কইরা কয় থাক, আরেক জাত বেটেনেছে কোন হিদি দিও আমনে কাম লাগায়াম বেকার গলায়াম না, সার গোবর তো কাইছো এমনি না, বেটেনতে ইদারে নে সোলার মধ্যে নে আগুন জ্বালায়া মানুষ রান্না করে। আল্লাহ কয় যারা নাকি বেদাতি এদের ওদের আমল আছে, হাসরের মাঠে গিয়ে আলাদা কইরা আমি আল্লাহ ইদি দিয়ে কাম করালাম, ইদি দিয়ে বেটেনতে ভাবে সোলার যায় রান্না করে, ইদি থেকে আল্লাহ দুজকের আগুন দিয়া রান্না করায়। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। দেখতে কিন্তু একরকম ওই কই না কেন দেখতে আলিয়ার হাওয়া দেখতে হেরারও কিন্তু দাঁড়িয়ে আছে, আমরারও দাঁড়িয়ে আছে, হেরারও টুকি আছে, আমরারও টুকি আছে, হেরারও পাঞ্জাবি আছে, আমরারও পাঞ্জাবি আছে, হেরারও লঙ্গি, আমরারও লঙ্গি, হেরারও মসজিদ আছে, আমরারও মসজিদ আছে, হেরাও নামাজ পড়ায়, আমরাও নামাজ পড়ায়, বেশ কম কই হাওয়া গাছের মতো কইলে গেলে কেত চিনার ভাব নাই। এক সময় যখন মালিকে আলাদা করে লাই কুড়া কুড়া ফ্যান দেয়, ফ্যান ফ্যান দেওয়া, এই যে বিজিডি মহিলা আবার গেলে হুয়াইয়া কইলে আর আল্লাহ দিরে দুজহ কোথায় দুজহ, কথা বুঝছেন তো? এই হইল তারা সর্বশেষ পুরস্কার, ফালানু কিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ এদের নেকিগুলি হাসরের মাঠে মিজানে আল্লাহ ওজনই দিবে না। একজনের আলোচনা করলাম বেদাতি, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো নবীর তরিকায়, ওয়ালা তুশরিকু বিহি শাইআ।